নমস্কার বন্ধুরা, মিহিস ব্লগের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর মিহিস ব্লগে দেওয়া লং ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও বলে যাবেন। আর হচ্ছে কি কত মিনিটের ভিডিও দিলে পরে আপনাদের ভালো লাগবে দেখতে, অনেক লং ভিডিও দিব না, সেটাও বলে যাবেন। তো চলেন আজকের ব্লগ ভিডিওটা দেখতে থাকুন। এখানে বৌমনি মাছ কাটতেছেন আর পাশে আমার মেয়ে সোনাটা খেলা করছে। আর আজকে বাবা এই যে মুরগিটা নিয়ে আসছেন। আমাদের ঘরে মাংস খুব খাওয়া হয় না, কারণ বাবা পছন্দ করেন না, নিরামিষটা একটু বেশি পছন্দ হয় আমাদের ঘরে আর কি। তো মিহির আসছে, তার জন্যই হচ্ছে এই মুরগিটা নিয়ে আসা। বাবা আজকে কি দিয়ে ভাত খাইবা বলো? মিহির আজকে কি দিয়ে ভাত খাইবা? কি দিয়ে ভাত খাইবা? কি দিয়ে ভাত খাইবা বলো? কে আনছে মাংস? কে আনছে বলো? কে আনছে? কোন দাদু আনছে? অনুজের বাবা আনছে। খেলো। তো এখানটাতে বাবা বসে আছেন আর মা কি করতেছেন সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে মিহিরের যে ছোট্ট ছোট্ট হাঁসগুলান ছিল, আপনারা তো দেখেছিলেন মিহিরের ভিডিওতে, ছোট্ট হাঁসগুলান বড় হয়ে গেছে। এখানে 5টা হাঁস, 8টা ছিল, 8টার মধ্যে তো 3টা নাই, 5টাই হচ্ছে মিহিরের। এই হাঁসগুলান দেখেন কতটা বড় হয়ে গেছে। আর হাঁসগুলান ডিম দিচ্ছে। 3 হালি ডিম বিক্রি করেছেন মা, আর 2 হালি 2টা ডিম জড়ো হয়েছে, এখন এগুলানও বিক্রি করে দিবেন। মাকে, মা দেখেন সবজি খেতে পানি দিচ্ছেন। এটা হচ্ছে চাঁদনি পাতার গাছের পানি দেওয়া হচ্ছে। ভগবান চাইলে সামনে রমজানে এটা বিক্রি হবে। তো এর আগের বারও আমি আপনাদেরকে দেখাইছি। এটাই হচ্ছে আমাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। প্রচুর পরিশ্রম দিতে হয় এখানে। এই যে কলসি দিয়ে একদম কতটা জায়গাটা, কতটা নিচা ঢালু জায়গা। এই যে এখান থেকে কলসি দিয়ে পানি নিয়ে এসে এভাবেই আমাদের সবজি খেতে সেচ দেওয়া হয়। অনেক কষ্ট, অনেক কষ্ট পানিতে সেচ দেওয়া, অনেক কষ্ট। দেখেন কতটা কষ্ট করতে হয়। পুরাটা জমি কিন্তু সাদা হয়ে রয়েছে। পুরাটা জমির মধ্যে এভাবে কলস ভর্তি করে এভাবে দেওয়া হবে পানি। তৃষ্ণার্ত ছিল ওরা, পানি পেয়ে মনের ভিতরটা একটু হয়তো আনন্দে ভরে উঠেছে। একটু দেখাচ্ছি আপনাদের, বেশি থাকবো না এখানে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। পরে আপনারা স্কিপ করে করে ভিডিও কেটে কেটে বের হয়ে যান। তো আমার বাবা মা তো কতটা পরিশ্রম করেন সবাই তো দেখতেই পাচ্ছেন। এর আগে ভিডিওগুলোনেও দেখাইছি আপনাদের। তো চলেন, বাড়িতে একজন ফেরিওয়ালা আসছেন, ওনার সাথে একটু দেখা করা যাক। এই যে এগুলান হচ্ছে বনগুলান বাবা বাস করে রাখতেছেন। এগুলান দিয়ে শাকের আটি বাঁধা হবে। দেখো গ্যাসও দেখো বইয়া বইনি, গ্যাসও রানলে পরে। এটা আমি নিয়ে আসছি, এবার চুলার মধ্যে বসিয়ে দেখব। সে বসিয়ে দেখি এটা বয় কিনা। না, এটা হবে না। তলাটা একটু চ্যাপটা হলে হয়তো হবে না। হবে না, এটা নিয়ে রেখে দিই। তুমি দেখাইতেছো, দেখি দেখি কিভাবে খাও বাবা, দেখি না টেস্টি কিনা। এই যে মিহি সোনা নিয়ে নিছে, আমার মা রেখে দিছেন। কি ভালো না? এই মিষ্টি জিনিস পছন্দ করে না। একটু খাইয়ে দেখো কেমন লাগে। খাও একটু, আরেক কামড় খাও। এটা মা
বীজটার মধ্যে পানি দেওয়ার কাজ শেষ। আমাদের যে ফসলের খন্ড জমির খন্ড ছিল, এখন কাজ শেষ করে এসে মা ঠাকুরের সেবা দিচ্ছেন, গোবিন্দের সেবা দিচ্ছেন। গোবিন্দের সেবা দেওয়া শেষ হয়ে গেলে মা রান্নাবান্নার কাজে চলে যাবেন। আর এখানে আমার ছোট্ট সোনা মিহির বসে আছে, বসে এই যে টিভি দেখতেছে, টম অ্যান্ড জেরি। এদিকে বৌমনির চুলা ভেঙে ফেলছেন, চুলাটা নতুন করে তৈরি করা হবে। কাকিমণি বৌমনি একসাথে মাটি, এই যে ছোট ছোট করে মাটিগুলানকে কেটে নিচ্ছেন। এই হচ্ছে গিয়ে ওনাদের অরিজিনাল বাসা, সিলেটি মেয়েরা। তো পরে আবার মা রান্নাঘরে আসবেন ঠাকুরের সেবা দিয়ে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকি। মা আসার পরে আপনাদের সাথে আবার মায়ের টুকিটাকি কাজকর্মগুলো আপনাদের সাথে ব্লগে শেয়ার করে নিব। ভীষণ মাথায় ব্যথা হচ্ছে, এখন কোমরেও ভীষণ ব্যথা হচ্ছে। সবাই আশীর্বাদ করবেন প্লিজ, খুব তাড়াতাড়ি সুস্থ। সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা গড়িয়ে এখন হচ্ছে রাত, তাই না বুড়ি? তো এই রাত হয়ে গেল। আর এই যে বাবা মুরগ নিয়ে আসছিলেন, আমার মিহি সোনাও খাবে। ওকে আমি পোলট্রি মুরগ খুব বেশি একটা খেতে দেই না, আর আগেও তো বলেছি যে আমাদের ঘরে মাছ মাংস এগুলো খুব কমই চলে, আমরা সবাই নিরামিষের প্রতি একটু বেশি আকৃষ্ট। তো এখন এই যে মা, কাকি, বৌমনি সবাই হাতে হাতে কাজ করতেছেন। আর এদিকে হচ্ছে গিয়ে পৌষ সংক্রান্তির যে পিঠা তৈরি হবে, ওই দিকটাতে মা নতুন চুলা তুলতেছেন। এই হচ্ছে আমাদের রাজপ্রাসাদ, তাই না রে বুড়ি? এটাই আমাদের রাজপ্রাসাদ। আমরা এখানে সবাই মিলেমিশে অনেক খুশি আছি, ভালো আছি। এই তো বৌমনি দা নিয়ে চলে আসছেন। তো ব্লগ অনেক বড় হয়ে যায়, সবকিছু শেয়ার করতে পারি না, ব্লগ বড় হয়ে যায়। তো বেশি ভিডিও লং করব না, আপনারা অবশ্যই আমাদের পুরাটা ভিডিও জুড়ে থাকবেন, ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। চলেন মা কাকি কি বলে আর কি করে এগুলো না আপনাদের একটু শোনাই, ওনাদের সাথে একটু কথা বলে নিই। বৌমনি, তোমার বিয়ের কয় বছর হইলো এটা বলো? এই বুড়ি সর, আমার বসার জন্য একটা চেয়ার দেও। এই কোমরে ব্যথার রুগীর জন্য একটা চেয়ার নিয়ে আসো অবি, যাও। আমার ছেলেটার একটু দেখে আইসো। এখন আমি ওনাদের ইন্টারভিউ নিব। কাকিমণি তো আমি নিশ্চিত কাকিমণি কইতে পারতো না কাকিমণির বিয়ার কয় বছর হয়েছে। বৌমনি কইলেও কইতে পারে, বৌমনি মনে মনে হিসাব চালাই দিছে কিন্তু। বৌমনি কও, তোমার বিয়ার কয় বছর হয়েছে? যারা মানে 5 মিনিটের ভিতরে যারা সঠিক উত্তরটা দিতে পারবো, সঠিক উত্তর বলতে একদম পারফেক্ট গুন্না গুন্না বলতে পারবো, তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। বুড়ি আজকে বুড়ি বলো, তোমার মায়ের বিয়ের কত বছর হয়েছে? কেন তুমি জানো না? আমার তো এই সময় মনে হয়ে যায় না। ও আচ্ছা আচ্ছা। কাকিমণি, তোমার বিয়ার কয় বছর হয়েছে? খাও গো, খাও। আরেকটা আঙ্গুলটা দেখাই, কত দেখাইছো তোর আঙ্গুলটা দেখি? 20 বছর। 20 বছর হয়েছে বলো। এই আজকে এমন একটা প্রশ্ন করছি, কাকিমণি কাটতেছে কি পেঁয়াজ, রসুন, আদা, আর বৌমনি মাংস পিস পিস করতেছে। এই যে নিরামিষ একটা হইব, এটা বাবা খাইবেন। আমার বাবা নিরামিষে খুব মতবাড়া, আমারও ভালো লাগে। আর মা তো এই দিক দিয়ে হচ্ছেন এই দিক দিয়ে চুলা তৈরি করার কাজে ব্যস্ত। একটা চুলা তৈরি হয়েছে এদিক দিয়ে, কাঁচা চুলা, এটাও দেখাই আসি আপনাদের। যে এখানে বৌমনির চুলাটা তোলা হয়ে গেছে অনেক আগেই। কতক্ষণ আর থাকবো এই কাটাকুটির মধ্যে, পরে তো ভিডিও লং হয়ে যাবে, আর পরে আপনাদের সাথে আর আমার ভিডিওটা শেয়ার করা হবে না। আজকে পারবো না মনে হচ্ছে। তো কাটার পর্বটা এখন পর্যন্ত এখানেই থাকুক। রান্না কে করবে? বৌমনি আজকে রান্না করবে কে? আমার মা রান্না করবেন আজকে। তো তোমরা দুইজন থেকে একজনও সঠিক উত্তরটা দিতে পারলে না। মা গো, তুমি কেউ চাইন তোমার শ্বশুর বাড়িতে আইসো কয় বছর হয়েছে তোমার? হ্যাঁ 50 বছর? না বেটি, 50 বছর কিভাবে হইব? 50 বছর কয় বছর হয়েছে গো মা? 25 বছর হয়েছে। কি তা কও তুমি 25 বছর? কি তা মাতলাই তুমি? আমার কয় বছর?
আমি বলছি না যে কেউ সঠিকভাবে বলতে পারতো না, বৌমনি বলতে পারতো না বিদায় বৌমনি চুপ হয়ে গেছে। বৌমনি মনে মনে একটা হিসাব চালাইতেছে। আচ্ছা বৌমনি বাদ, কাকিমনি কও শ্বশুর বাড়িতে এসে কয় বছর হয়েছে? তোমার হাজবেন্ড যায় কো না তোমার আমার ফুটে রান খাইব বেটি দেখোনে রান খায় আর না খায় দেখোনে কি কইব কইব তুমি আমাকে চিকেনটা দিয়েছো আমি এখন চিকেন খাবো। আজকে দামাক্কা খাবার দাবার হবে। দামাক্কা বলতে এটা দিয়ে গরিবের গরিবানা। আজকে আমরা সব ভাই বোন একসাথে খাবো, শুধু মনুজ থাকবে না, নির্মল, রিপন, অনুজ, অন্তু, অনিকবি, বুড়ি থাকবে, আমি থাকবো, আমার ছেলে থাকবে। তো আমার মা আসুন, মা আসলে পরে আপনাদেরকে মাকে বলবো একটা ধামাইল গায়া শোনাইতে, ঠিক আছে? মাকে বলবো মা জানি একটা ধামাইল গান গায়ে আপনাদেরকে শোনায়। আমার মা কাকি সবাই তো সিলেটের, শ্রীমঙ্গলের মেয়ে ওনারা, বুঝছেন, শ্রীমঙ্গলের। তো মাকে বলবো একটা ধামাইলের একটা খণ্ড শোনাইতে। আমার মা ভালোই গান জানেন কিন্তু আমি পারি না, বৌমনিও পারেন। গো তোমার শ্বশুর বাড়িতে আসছো কয় বছর হয়েছে কাকিমনি? তো বৌমনি কয় বছর হয়েছে দেখি দেন? হ্যাঁ 15 বছর। কত সালে বিয়ে হয়েছে তোমার? 2009। এই আঙ্গুলো ফলে গনবুড়ি 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24 গে 25 ঘুরে গেছে। 15 বছর ওভার হয়ে গেছে। কাকিমনি তো একটা গান শোনাও। শোনাইতে না? বুড়ি একটা গান শোনাও তো, বুড়ি একটা গান শোনাও তো। বন্ধুরা দোয়া পাকলি এগুলানো চলবে, কাটাকুটি কাজ চলতেছে। আমরা সবাই এভাবে মিলেমিশে আছি, আমাদের মধ্যে এই বন্ডিংটা খুব বেশি। হ্যাঁ আমাদের আমার বাবা কাকারা যতটা না মিলেমিশে থাকেন এর থেকে বেশি মিলেমিশে থাকেন আমার মা কাকিরা। আসলে আমরা আলাদা পাতিলে রান্না করা হলে আমরা একসাথে খেয়ে অভ্যস্ত। আর বৌমনি কাকিমনি ওনারা আলাদা হয়েছেন বেশি দিন তো হয়েও নাই, পরিবার বড় হয়ে যাওয়ার পরে সবাই হচ্ছে আলাদা হয়েছেন। এটা আমার ঠাকুরমার অনুমতি নিয়ে হয়েছেন। তো আমার ঠাকুরমা মারা গেছেন 2019-এ। আর এই 2019 সাল থেকে হচ্ছে আমার জীবনে বিপর্যয় শুরু হয়েছিল। এখন পর্যন্ত চলছি টালমাটাল বেসামাল অবস্থাতে। তো মা আসার জন্য অপেক্ষা করতেছি, মা এখন আসতেছে না। খেচাং খেচাং শব্দগুলান বেশি ভালো লাগে। গুড, আয়ো আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করতেছি। কাকিমনির আজকে খুব আনন্দ হয়েছে মনের ভিতরে। তো কথায় বলে হাতে কাম আর মুখে নাম। এবার হ্যাঁ তখন প্রফেসর হয়ে গেছে গা। মা একটা নাম গাও তো, মা একটা নাম নাইলে একটা আসর গাও। আমার এই যে বুড়ি, এই যে আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়েছে না? তো এই 1K সাবস্ক্রাইবার হওয়ার উদ্দেশ্যে তো মা একটা গান গাইতেই পারে, গাইতে পারেন না? মা একটা গান গাইবে। মা পান টান খাইয়া চলে আসতেছে। তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টই হচ্ছে কি আজকে মিহিরস ব্লগের এত বড় একটা সফলতা। আমি জানি না এটা কে কোন দৃষ্টিতে নেবেন, বাট এটা আমার জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। আমি অঞ্জনা, আমার জীবনের প্রত্যেকটা কাজই হচ্ছে আমি ব্যর্থ, কিন্তু এই একটা কাজে আইসা 3টা স্টেপের মধ্যে একটা স্টেপ আমার ফুলফিল হলো। আপনাদের আশীর্বাদ চাইলে। বলো না কাকা আমার নাম শিবা। মিহিরে বাচ্চা বলো না কাকা আমার নাম শিবা। এটা ভাইয়া শিবার থেকে ডায়লগ শিখছে। যে কোনো কিছু দেখলে পরে কব গাড়ি তুই কোথায় ছিলি রে, তোরে আমি এত বুঝছি রে। ওই গানটা বলো, আমি জন্মের মতো বিদায় নিয়ে গান চিনি না। আচ্ছা চিনো তো তুমি একটা গান বললো, আমার চ্যানেলে থাকবো, তুমি মরলেও তো আমার ছেলে দেখতে পারবো। বলো, এটা স্মৃতি হয়ে থাকবো। ওই যে মাস্টার কাকারে যদি একটু ভিডিও করে রাখতাম তাহলে মা দেখতে পারতাম না, এখন বাবারে তো দেখতে পারবো। বাবার মুখের কথাও রাখতে হইব। কও মা নিমার গানটা কও, কও। এমন বারে দিতে আমি দিলাম না। আমার জানা না দেখা পে গো। কাঁচা সুপারি দেখো আন খাইছে বেটি, কও সুন্দর হয়েছে।
বাহাবে দিতে আমি ডুব দিলাম না ও নদীর পারে পারে ঘুরে বেড়াই পাইলাম না তার ঠিকানা ডুবে দিলাম না এমন ভাবের দিতে আমি ডুবে দিলাম না নীতি ঘাটে স্নান করি জলের ছায়ায় এই রূপ দেখি গো নীতি ঘাটে স্নান করি জলের ছায়ায় এই রূপ দেখি ও জলে নামি 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 বলে মরণের ভয় নামি না ডুবে দিলাম না বের দিতে আমি ডুব জলে পদ্ম স্থলে পদ্ম ফুলে ভরা মধু আছে গো হাই গো জলে পদ্ম স্থলে পদ্ম ফুলে ভরা মধু আছে মোর জানে মধুর সন্ধান গুবরা পুকায় জানে না ডুবে দিলাম না এমন ভাবের দিতে আমি ডুবে দিলাম না দাসার রোজ কিনি তারা প্রেমের শির দাসার রোজ কিনি তারা প্রেমের শির মনি গো ও তারা একটু মেতে দুইজন মরে মন মোরা কয়জন তারা প্রেমের শির মনি গো তারা জাতি সাপে লেজে দরা সুবল দিলে মরে না ডুবে দিলাম না এমন বাহাবের দিতে আমি ডুবে দিলাম না অনেক সুন্দর গান হয়েছে বন্ধুরা শুধুমাত্র মা আমার রিকোয়েস্টে আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হলেন এর জন্য একটা গান আমাদেরকে গেয়ে শোনালেন তো পুরাটা ভিডিও দেখবেন কিন্তু স্কিপ করবেন না আজকের ভিডিওর ধামাক্কাই হচ্ছে আমার মায়ের কণ্ঠে নিজের কণ্ঠে গাওয়া একটা গান তো এটা আপনাদের জন্য উপহার স্বরূপ রইল প্লিজ কিছু মনে নেবেন না তো আপনারা আমাদের চ্যানেলটার জন্য অনেক সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন পাশে আছেন তার জন্য আমি অবশ্যই আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতার ভাষা আমার জানা নাই আমি সত্যি আপনাদের প্রতি কি বলবো সত্যি বলতেছি আমি অনেক গ্রেটফুল তো সবাই ভালো থাকবেন মির্জ ব্লগের পাশে থাকবেন এবং আমাদের ব্লগ ভিডিওগুলান রেগুলার দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান বন্ধুরা তো ভালো থাকুন সবাই টাটা নমস্কার বন্ধুরা মির্জ ব্লগের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি
আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই যে আমাদের বাড়িতে হচ্ছে আজকে মা রান্না করবেন মিহির আসা উপলক্ষে বললেন, আর সবাইকে একসাথে খাওয়ানোর উপলক্ষেই বলেন। আমরা আজকে জমিয়ে ভাই বোন ভাগনা সবাই মিলে খাবো, মামা ভাগনা আন্টি মা ছেলে দাদু নাতি সবাই। তো মা এখন রান্না করবেন আর বৌমনি কাকিমণি হাতে হাতে কাজে সাহায্য করে দিয়েছেন। সমস্ত কাটা বাছার কাজ শেষ, এবার রান্নার প্রস্তুতি চলবে। রান্নাঘরটাতে হচ্ছে লাইটের প্রবলেম, লাইট নেই তো এই জন্য এই ভিডিওটা ক্লিয়ার নাও হতে পারে। ওগো বাম হাতে খাজিলে কি হয় বলেন? বাম হাতে চুলকাইলে টাকা আসে, বৌমনির টাকা আসবে, আমার ছেলেরা দিও টাকা। তোমরা বিটেনটা তো টাকার অভাব নাই, ব্যবসায়ী বিটেন। তো বন্ধুরা রান্না পর্যন্ত অপেক্ষা করতে থাকি, তারপরে হচ্ছে একটু একটু করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। চলেন ঘরের ভিতর থেকে একটু গিয়ে আসি, গিয়ে দেখি ছোট্ট সোনামণিরা কি করতেছে। তো আমি এখন চলে আসলাম আমাদের ঘরের ভিতরটাতে। এই যে এই তোমরা কি করতেছ? টিভি দেখতেছ? পড়াশোনা নাই বুড়ি? টিভি দেখা নিয়ে ব্যস্ত? কি দেখো? শিবা, এই যে শিবার ভক্ত, এই যে শিবার ভক্ত, এই যে মিহি শোনা। শিবার ডায়লগটা দাও তো মিহি। আরেকটা আছে না কেষ্ট ডায়লগটা দাও তো, কেস্টার ডায়লগটা। তুই কোথায় ছিলি রে? তোরে আমি কত খুঁজছি রে। তো দেখতে থাকুক। এই কেস্টার ডায়লগটাতে বাবলু ডাবলুতে কেস্টা না? গুড। টিভি দেখো, আর কি করবা, পড়াশোনার দরকার নাই। এই হচ্ছে ঘর থেকে রান্নাঘর। হাঁড়ি পাতিল কড়াই সব হচ্ছে চুলার মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কি রান্না করবা বৌমনি বলো? আলু ভাজি। প্রথমে আলু ভাজি করা হবে, প্রথমে আলু ভাজিটা করা হবে। তো বৌমনি আলু ভাজি করবেন। বৌমনি তুমি আজকে সব রান্না করবে নাকি? আজকে বৌমনি সব রান্না করবেন। তোমরা তো আগে ডিসিশন নিয়েছিলাম মা মাংস রান্না করব, তো ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে ওনারা তো কেউ সঠিকভাবে আনসার দিতে পারেন নাই। গত ভিডিওটাতে আপনারা দেখছেন হয়তো, ওনারা কেউ সঠিকভাবে বলতে পারেন নাই যে ওনারা ওনাদের শ্বশুর বাড়িতে কত বছর ধরে আছেন। আমার মা বলছে 25 বছর, বৌমনি বলছে 15 বছর, আর উনি আরেকজন বললেন নাকি উনি। শরম লাগে। তো মা কাকি রান্না করে থাকলে পরে আপনারা অনেক বিনোদন পাবেন। আপনারা বলবেন যে রান্নার ভিডিও শেয়ার করব নাকি A to Z সবগুলান ভিডিও একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। রান্না করে থাকলে মায়ের কণ্ঠে গানও শুনতে পারবেন। মার ভাব মন ভালো থাকলে পরে মা একটু একটু গান করেন, ভগবানের নাম নেন। আমাদের ঘরে আবার অল্প তেলে রান্না করা হয় না, অল্প তেল আমাদের ঘরে চলে না। আমাদের ঘরে তেল মশলাটা একটু বেশিই লাগে। কিন্তু বাবার জন্য হচ্ছে সমস্যা, বাবার জন্য নিরামিষ একটা রান্না করতেই হবে। বাবা অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার বাবা খান না। আর আজকে মাংসটা কিভাবে রান্না হবে বৌমনি? মাংসটা কিরকম রান্না হবে? পাতলা ঝুল নাকি কষা কষা? পাতলা ঝুল। আজকে পাতলা ঝুলে মাংস রান্না করা হবে। পর্বটা শুরু হয়ে গেল। এখন মিহিরের জন্য লেগ পিসটা আগে রান্না করা হচ্ছে। আমার বাবু এতটা খায়ও না, লেগ পিস হলেও মজা করে খাবে। না খায় একটু হাতে ধরবে আর কি। সমস্ত হচ্ছে কাটাকুটি। বৌমনি মাংস কষানোর কাজ শুরু করে দিয়েছেন। এদিকে বাতেও বলক উঠছে, আর মা এক সাইডে পাটায় মশলা পিসছেন। পাশে বাবার হুকার কলকি ঠিক করতেছেন। তো রান্নার ভিডিওতে আমি আসলে আর বেশি টাইমটা নিব না, কারণ ভিডিও পরবর্তীতে অনেকটা লং হয়ে যাবে। পরে একদম খাওয়া দাওয়ার পর্বে আবার আপনাদের সাথে চলে আসবো। পুরোটা ভিডিও জুড়ে থাকবেন। ওয়াও, বৌমনির রান্না কমপ্লিট। একদম পাতলা ঝুল, লাল লাল ঝুল দিয়ে মাংস রান্না হয়েছে। ভীষণ পছন্দের খাবার এটা আমাদের সব ভাই বোনদের, পাতলা মাংসের তরকারি। এদিকে মা তো মশলা পিসার কাজটা এখনো করছেন। তো এটা আমি
গ্রেট অপরচুনিটি আমার, এটা আমি ছোটবেলা থেকে এই সুযোগটা পেয়ে আসছি। মা কাকিমা যখনই কোনো কিছু রান্না করেন এটার প্রথম স্বাদটা আমিই নিই। অনেক গরম, অনেক দিন পরে ভিন্ন স্বাদযুক্ত একটু রান্না খেলাম। আসলে মা কাকির হাতের রান্না অসাধারণ। অনেক স্বাদ হয়েছে বুমনি। সত্যি।